আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আমার এক চাচার সাক্ষাৎকার নিব। সেটা হচ্ছে গিয়ে, তার নাম হচ্ছে গিয়ে দুলাল। নাম কি? আপনার নামটা বলবেন? আমার নামটা হচ্ছে দুলাল আলাদার। দুলাল হাওলাদার। আপনি পেশায় কি করেন? আমি রিক্সা চালাই। রিক্সা চালক। আচ্ছা, তিনি একজন রিক্সা চালক। আচ্ছা, এত রাতে আপনি বাইরে কেন? এত রাত্রে বাইরে আমি হচ্ছি দারিদ্র্যের কারণে। আচ্ছা, আপনার দারিদ্রতা, কোন ধরনের দারিদ্রতা আপনি ভুগছেন? আমি দারিদ্রতায় ভুগতেছি যে আমার যে ইনকাম সোর্স তার চাই ব্যয় বেশি। কেন? এখন তো মানে সবকিছু ভালো হওয়ার কথা, মানে ব্যয় বেশি হচ্ছে কেন আপনার? ব্যয় বেশি হচ্ছে, আগে যে পরিমাণ লোকজন ছিল রাস্তাঘাটে এখন সেই ধরনের লোকজন থাকে না, এখন কম থাকে। কম থাকে। আগে কেমন ইনকাম হতো, এখন কেমন ইনকাম হচ্ছে? আগে 1000-1200 ইনকাম হতো, এখন মনে করো যে এখন হচ্ছে 600-700 ইনকাম হয়। এতে আমার ঝামেলা হয়ে যায়, এতে আমার সংসার ঠিকমতো চলে না। আচ্ছা, তাহলে আপনি এই যে ইনকাম বাড়ানোর যে ব্যবস্থা, মানে কি করলে আপনার ইনকামটা বেশি করে বাড়বে, আপনি কি মনে করেন? ইনকামটা বাড়বে হচ্ছে আপনার মনে করেন শহরের লোকজন যখন স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেই সময় সবার পকেটে টাকা পয়সা থাকবে, খরচ করবে অনায়াসে, রাস্তাঘাটে ভয়ভীতিতে থাকবে না, সুস্থভাবে জীবনযাপন করবে এবং আমাদের তখন ইনকাম আদি বাইরে যাবে। আচ্ছা, আপনার আপনার চোখে যে বড় বড় চশমা, হুম, এই চশমা কেন? এটাও একটা প্রবলেম। এটা হচ্ছে মনে করেন আপনার ছোটবেলার থেকে আমি এই চোখের সমস্যায় ভুগি, কিন্তু এটা বাপ মা ফলো করেনি। হ্যাঁ, তারপরে তারপরে বাপ মা গরিব ছিল, টাকা পয়সার কারণে আমি চিকিৎসা ঠিকমতো করতে পারিনি। সেই সময় চিকিৎসা যদি করতাম তাহলে এত বড় চশমা আমার লাগতো না, কম ছোট চশমা হইলে হইতো, পাওয়ার কম। এখন পাওয়ার বেশি দিয়ে চলা লাগে। আপনার আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে মেয়ে। আপনার বয়স কত হবে? আমার বয়স ধরেন 50। আচ্ছা, আপনি কি বাচ্চা কাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে আপনার? না না, এইগুলাই তো আমি মানুষ করতে পারতেছি না ঠিক মতো, তা আমি আবার নতুন করে চিন্তা ভাবনা কেন করবো? আচ্ছা আচ্ছা, আপনি আপনার এই যে জায়গাটা, এই জায়গাটার ঠিকানাটা বলবেন? এটা হচ্ছে খুলনা মডেল থানা, সোনাডাঙ্গা। এটা হচ্ছে হাসানবাগ জয় বাংলা কলেজের গলির ভিতরে। আচ্ছা, আপনি আপনি আপনাকে 5 বছর পরে কোথায় দেখতে চান? 5 বছর পরে কোথায় দেখতে চাই মানে আমাকে দেখতে চাই? হ্যাঁ, কোথায় যাই? আপনি নিজেকে কোথায় দেখতে চান 5 বছর পরে? আমি নিজে 5 বছর পরে ভালো কিছু দেখতে চাই। যেমন? যেমন ভালো কোনো কর্ম হোক, ভালো ভালো কোনো কাজ হোক। এসব রিক্সা চালাই আমার জীবন জীবিকা খুব দুর্বশভাবে চলতে আপনার কাছে পারে। মনে হয় না যে রিক্সা রিক্সা চালানো একটা নিম্নমানের কাজ? এটা কেন? নিম্নমানের কাজ, এটা আমার কাছে আর ভালো লাগে না। আমি একসময় করেছি, কিন্তু এখন আর এটা আমার কাছে ভালো লাগে না। ভালো লাগে না, ভালো লাগে না। আপনার কি করতে ইচ্ছা করে ভবিষ্যতে? ভবিষ্যতে একটা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে। কোন ধরনের ব্যবসা করতে আপনি আগ্রহী? আমি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করব। আপনি এতদিন কেন করেন এই ব্যবসাগুলো? আমি ঠিক এইভাবে টাকা পয়সা নেই আমার, তা আমি কিভাবে করব? টাকা পয়সা না হলে কি আর এই ব্যবসা করা যায়? যা ইনকাম করি তাই তো সংসারেই দারিদ্রতায় আমি ভুগি। আমার বাড়তি কোনো টাকা পয়সা থাকে না। সরকারের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে? আছে, আমার যদি কোনো কিছু করে যেত তাহলে আমি ভালোভাবে ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করতাম। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার এই সাক্ষাৎকারের জন্য অসংখ্য ধন্যবাদ। এই গভীর রাতে আপনি সাক্ষাৎকারটা দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ।